হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল জিও ইন বলেন। আজকে এই ভিডিওটিতে আমরা শিখব যে আমরা আগের দুটো ভিডিওতে সুপারভাইজড এবং আনসুপারভাইজড ক্লাসিফিকেশন টিএনটি মিপ সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে করতে হয় শিখেছি। আজকে এই ভিডিওটিতে সেই ক্লাসিফিকেশন পারফর্ম করার পর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কত এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে সেই ইনফরমেশনটা আমরা কিভাবে পাবো সেটা দেখব এবং সেটা খুব সহজেই আইডেন্টিফাই করা যায় এবং সেইটাই আমরা আজকে এই ভিডিওটিতে দেখব। ধরা যাক সুপারভাইজ বা আনসুপারভাইজ ক্লাসিফিকেশন পারফর্ম করার পরে আমাদের ফাইনাল রেজাল্টটা এইভাবে আসে বা এই অবস্থায় থাকে। এইখানে জাস্ট আমরা যে সিএলএস আইসো ডাটা বা যেটা আমাদের ক্লাসিফাইড ম্যাপ সুপারভাইজড হোক বা আনসুপারভাইজড, এক্ষেত্রে যেহেতু এখানে বর্তমানে আনসুপারভাইজড ক্লাসিফিকেশন পারফর্ম করা হয়েছিল আইসো ডাটা ক্লাসিফিকেশন মেথড ফলো করে, তাই এটির নাম এসেছে সিএলএস আইসো ডাটা। আর যদি আমরা সুপারভাইজড ম্যাক্সিমাম লাইভলিহুড মেথড ইউজ করে করি তখন সেটার নাম আছে সিএলএস ম্যাক্স লাইভ। যাই হোক, দুই ক্ষেত্রে জাস্ট ম্যাপের নামটার উপরে রাইট ক্লিক করে আমরা ভিউ হিস্টোগ্রামে যাব। এই যে এখানে ভিউ হিস্টোগ্রামে যাওয়ার পর প্রপার্টিজে চলে যাবো। এখানে তিনটে অপশন রয়েছে, হিস্টোগ্রাম, স্ট্যাটিস্টিক্স এবং প্রপার্টিজ। আমরা এই প্রপার্টিতে ক্লিক করে একদম আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। নিচে দেখতে পাবো যে আমাদের সেল ভ্যালু বলে একটা কলাম আছে এবং এখানে সেল ভ্যালুগুলো লেখা আছে জাস্ট পরপর, এবং তারপর কাউন্ট আছে। এই কাউন্টটা অ্যাকচুয়ালি পিক্সেল কাউন্ট। তারপরে আছে এরিয়া ইন কিমি স্কোয়ার বা স্কোয়ার কিলোমিটার। আমাদের এইটা হচ্ছে সেইটা যেটা আমরা এই ভিডিওটিতে জানতে চাইছি। না, এখানে সেল ভ্যালু 1 ইন্ডিকেট করছে ফার্স্ট ল্যান্ড ইউজটাকে। যেমন আমাদের তাহলে টেবিলটা একটু ওপেন করতে হয়। এখানে এই যে টেবিলটা 1 ইন্ডিকেট করছে, এই যে 1 ইন্ডিকেট করছে ভেজিটেশন, অর্থাৎ 1 এখানে সেল ভ্যালু 1 মানে ভেজিটেশন, এবং তার এরিয়া হচ্ছে 658.40 স্কোয়ার কিলোমিটার। সেল ভ্যালু 3 এখানে ইন্ডিকেট করছে, এই যে সেল ভ্যালু 3 যেটা ইন্ডিকেট করছে সেটেলমেন্টকে। সেটেলমেন্টের এরিয়া হচ্ছে 10.9593 স্কোয়ার কিলোমিটার। একইভাবে সেল ভ্যালু 5 ইন্ডিকেট করছে এখানে ওয়াটার বডিকে। এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার বডির এরিয়া হচ্ছে 9.91 স্কোয়ার কিলোমিটার। আর 6 যেটা সেল ভ্যালু, এখানে 6 বলতে স্যান্ডবারকে বোঝানো হচ্ছে। স্যান্ডবার এরিয়া হচ্ছে 7.7 স্কোয়ার কিলোমিটার এবং এগ্রিকালচারের এরিয়া হচ্ছে 4.404 স্কোয়ার কিলোমিটার। এবং এটা আমাদেরকে খাতার মধ্যে বা যেখানে যে এখানে চাইছে যত নম্বর প্রশ্নতে সেটা কিন্তু সেখানে লিখে রাখতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু দুটো এরিয়া আছে, এরিয়া ইন কিমি স্কোয়ার, তারপরে যেটা এরিয়া এটা আমরা কোনোভাবেই নেব না, এটা জাস্ট কিউমুলেটিভ করা আছে। সুতরাং আমরা এই প্রথম এরিয়াটাকে কনসিডার করব এবং এইভাবে আমরা এরিয়ার ক্যালকুলেশনটা সহজেই। এইবারে এখানে এই এরিয়াগুলো কিভাবে এলো সেটা একটু আমরা দেখব। প্রথমে দেখো এখানে লেখা আছে কাউন্ট। এই কাউন্ট হচ্ছে পিক্সেলের সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, পিক্সেলের সংখ্যাকে। অর্থাৎ আমরা যে ইমেজগুলো নিয়ে কাজ করছি সেটা ছিল ল্যান্ডস্যাট 8। ল্যান্ডস্যাট 8-এর আমরা স্পাশিয়াল রেজলিউশন জানি 30 মিটার ইন্টু 30 মিটার। অর্থাৎ একটা পিক্সেলের এরিয়া হচ্ছে 30 মিটার ইন্টু 30 মিটার, বা আমরা গুণ করলে পাবো 900 স্কোয়ার মিটার। ওকে, এখন তার মানে প্রথমটা হচ্ছে যেটা সেল ভ্যালু 1, এটা হচ্ছে এগ্রিকালচার, তার পিক্সেলের সংখ্যা হচ্ছে 66439। এতগুলো পিক্সেল রয়েছে এবং তার বিশেষে সফটওয়্যার এই এরিয়াটা বের করেছে কিভাবে আমরা একটু দেখে নিই। এই টেবিলে আমরা ওই ডেটাটা লিখেছি যেটা আমরা একটু আগে দেখলাম। যেমন এগ্রিকালচার, ধরা যাক শুধুমাত্র আমরা এগ্রিকালচারের ক্ষেত্রে ল্যান্ড LULC টাইপ, অর্থাৎ এখানে এগ্রিকালচার যে ল্যান্ড ইউজ তার কভার কোথায় এখানে, তারপর তার কথা এখানে বলা হয়েছে। এখানে এর পিক্সেল কাউন্ট কত না 66439। এবং আমরা জানি যে আমরা যে ইমেজটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ল্যান্ডস্যাট 8, যার স্পাশিয়াল রেজলিউশন হচ্ছে 30 মিটার ইন্টু 30 মিটার। অর্থাৎ একটা পিক্সেলের কত এরিয়া, এরিয়া অফ 1 পিক্সেল না 900 স্কোয়ার মিটার। এই 30 মিটার ইন্টু 30 মিটার গুণ করলে আমরা পাবো 900 স্কোয়ার মিটার। অর্থাৎ একটা পিক্সেলের আয়তন বা এরিয়া যদি 900 স্কোয়ার মিটার হয় তাহলে 66439 এতগুলো পিক্সেলের এরিয়া কত হবে, তাহলে এইটা দিয়ে
66439 দিয়ে 900 কে গুণ করলে আমরা এই ভ্যালুটা পাবো, যেটা 5975795100। এবং এটা কিন্তু আমাদের যে রেজাল্টটা বেরোচ্ছে এটা হচ্ছে এরিয়া ইন স্কোয়ার মিটার। এবং সেই এরিয়া ইন স্কোয়ার মিটার ভ্যালুটাকে আবার আমরা যখন স্কোয়ার কিমিতে ভাগ করছি তখন 10 লাখ দিয়ে ভাগ করি, তাহলে আমরা 59.7951 এই ডেটাটা পাচ্ছি। আর 10 লাখ দিয়ে কেন ভাগ করছি, কারণ 1 স্কোয়ার কিলোমিটার সমান 10 লাখ স্কোয়ার মিটার। এইভাবেই কিন্তু আমাদের এই প্রত্যেকটা মানে প্রত্যেকটা ল্যান্ড ইউজ বা ল্যান্ড কভারের এরিয়াগুলো ক্যালকুলেট করা হয়েছে পিক্সেলের পরিমাপ অনুযায়ী, পিক্সেলের এরিয়া অনুযায়ী বা স্পাশিয়াল রেজলিউশন সেইটা অনুযায়ী। ওকে, আশা করি এইভাবে সবাই এটা করতে পারবে তোমরা। এবং যদি সময় হয় বা তাহলে এই টেবিলটা করে দেওয়া অনেক বেটার হবে করলে।